আমি এমন একটি চমৎকার ঘটনা আপনাদের সাথে শেয়ার করতে চাই। এক যুগী অমুসলিম তিনি যে ভেলকিবাজি করতেন তাকে একজন আল্লাহর ওলি কিভাবে নাকাম করে দিয়েছেন। যে বর্ণিত আছে হযরত সৈয়দ আলী হাজিবিরি প্রকাশ, ওনার প্রকাশ নাম হলো দাতা গঞ্জে বখশ লাহোরী রহমতুল্লাহ আলাইহ। ওনার নিকট বাইরা নামক এক হিন্দু যুগী বসবাস করত। ওনার অলৌকিক ক্ষমতা কিছু ছিল, কিছু জাদুর মতো কিছু উনি আয়ত্ত করেছেন। তার আশেপাশের যারা গোয়াল ছিল তারা দুধ দহন করার পর সর্বপ্রথম ওই যুগীর কাছে নিয়ে যেত। যুগীকে যদি দুধ না দিত তাহলে পরের দিন ওই পশুর স্তন হতে দুধের পরিবর্তে রক্ত বের হতো। একদিন এক বৃদ্ধা মহিলা তাজা দুধের পাত্র নিয়ে দাতা গঞ্জে বখশ রহমতুল্লাহ আলাইহির সম্মুখ দিয়ে যাওয়ার সময় তিনি তাকে ডাকলেন এবং বললেন, আপনি দুধ উচিত মূল্য দিয়ে আমার কাছে বিক্রি করুন। বৃদ্ধা উত্তর দিল, হয়তো আপনি জানেন না যে এই দুধ রায় যুগী, ওই যুগীর নাম হলো রায় যুগীর জন্য, এবং তাকেই দিতে হবে। যদি তাকে না দিই তাহলে আমার গাভীর স্তন থেকে রক্ত আসা আরম্ভ করবে। তিনি মুচকি হেসে বললেন, যদি তুমি এই দুধ আমাকে দিয়ে দাও তবে তোমার গাভীর দুধ আরো বেড়ে যাবে। বৃদ্ধা এই কথা শুনে দাঁড়িয়ে গিয়ে অনেক চিন্তা করে সিদ্ধান্ত নিল যে ইনি নিশ্চয়ই একজন বড় বুজুর্গ, তার কথা মিথ্যা হতে পারে না। বৃদ্ধা দুধের পাত্র হযরতের নিকট দিয়ে দেন। তিনি প্রয়োজন মতো পান করে বাকিগুলো নদীতে নিক্ষেপ করেন। বৃদ্ধা সন্ধ্যায় দুধ দহন করতে লাগলে ঘরের সমস্ত পাত্র ভরে যায়, কিন্তু স্তনে দুধ শেষ হয় না। এই খবর আশেপাশে জানাজানি হয়ে গেল। পরের দিন সবাই দুধ নিয়ে হযরত দাতা গঞ্জে বখশ লাহোরী রহমতুল্লাহ আলাইহির নিকট লাইন ধরল। সন্ধ্যা তিনি সবার থেকে একটু একটু দুধ পান করে বাকিগুলো নদীতে ঢেলে দেন। সন্ধ্যা হলে সবাই ঘরে গিয়ে দেখে তাদের গাভীর স্তনে দুধ পূর্ণ। হিন্দু যুগীর দুধ বন্ধ হয়ে গেল। সে ক্ষিপ্ত হয়ে হযরত দাতা গঞ্জে বখশ রহমতুল্লাহ আলাইহির সাথে মোকাবেলার উদ্দেশ্যে এসে বলল, আপনি আমার দুধ বন্ধ করে দিয়েছেন। এটা কিন্তু কোনো বড় কামাল বা চমক নয়। এর চেয়ে বেশি কোনো চমক বা কারামত থাকলে আপনি আমাকে দেখান। তিনি বললেন, আমি তো খোদার এক নগণ্য বান্দা, তোমার মতো কোনো ভেলকিবাজি নই যে কারিশমা দেখাবো। হ্যাঁ, যদি তোমার কাছে কোনো কারিশমা থাকে তাহলে তা দেখাও। যুগী বলল, তাহলে দেখেন আমার কারিশমা। এই বলে সে তার সাধনা বলে বাতাসে উঠতে লাগলো। হযরত তার অবস্থা দেখে হেসে জুতা মুবারক নিয়ে নিক্ষেপ করেন। জুতা যুগীর সাথে বাতাসে উড়তে লাগলো। যুগী এই কারামত দেখে নিচে নেমে এসে হযরতের কদমে পড়ে মুসলমান হয়ে গেল। তিনি তাকে আধ্যাত্মিক দীক্ষায় দীক্ষিত করে নাম রাখেন শেখে হিন্দ। তিনি আজীবন হযরতের খাস মুরিদ ছিলেন এবং হযরতের ইন্তেকালের পর তার বংশধরগণ হযরতের মাজারের প্রতিবেশী এবং রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে থাকেন। এখনো ওই নিয়ম চালু আছে। এভাবে আল্লাহর ওলিগণ তাদের কারামতের মাধ্যমে, সত্যিকারের যারা ওলি ছিলেন তারা তাদের কারামতের মাধ্যমে অনেক অমুসলিমকে মুসলিম করেছেন। আবার যে সমস্ত কাফের এই সমস্ত কারামতের অলৌকিক কিছু দেখে সেটাকে কারামত বলা যাবে না, সেটাকে বলা হবে ইস্তেদরাজ। যেমন কিয়ামতের আগে যে দাজ্জাল আসবে, সেও এই ধরনের অলৌকিক কিছু দেখাবে, মানুষ তা দেখে বিভ্রান্ত হবে। সেজন্য আমাদের সদা সর্বদা চিন্তা করতে হবে যে এই সমস্ত ভেলকিবাজি আসলে একজন আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার জন্য শর্ত নয়। আল্লাহর প্রকৃত বান্দা হওয়ার জন্য তাকে হতে হবে মুত্তাকি এবং আল্লাহওয়ালা, পরহেজগার, ঈমানদার। কোনো কাফের বেদিন আল্লাহর ওলি হতে পারে না।